প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সারাদিন সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও শেষ সময় এসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। এই ঘটনা যার স্ক্রিনেতেই হোক, এটা দুঃখজনক। এটা আমাদের এলাকার জন্য এটা লজ্জাস্কর বিষয়, অসম্মানের বিষয়। আজকে তদন্ত টিম এসেছিল। আপনারা জানেন এই কলেজটা প্রায় 15-16 বছর থেকে চরমভাবে শোষিত হয়েছে। 3 জন প্রিন্সিপাল নিয়োগপ্রাপ্ত, 3 জন প্রিন্সিপালেই এখানে এসে চেয়ারে বসে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করে, যার ফলে 1 বছরের বেশি প্রায় প্রিন্সিপালের রুম তালাবদ্ধ ছিল। এখানে শিক্ষকরা এসে কমন রুমে অফিসে বসে তাদের দায়িত্ব পালন করে চলে যান। যা হোক, 5ই আগস্টের পর প্রেক্ষাপট চেঞ্জ হলো, সুযোগ হলো। আমি এই কলেজে শুরু থেকে এই কলেজে ছিলাম। প্রথম যে নিয়োগ বোর্ড হয়, সেই নিয়োগ বোর্ডে আমি কোশ্চিন করছিলাম। আমি নিয়োগ পরীক্ষা বোর্ডে ছিলাম। আমি শুরুতে অ্যাডক ভিত্তিতে নিয়োগ ছিল। আমার 10 সালে আমি নিয়োগপ্রাপ্ত হই, নিয়োগপ্রাপ্ত। কিন্তু আওয়ামী সরকারের পর আমলে এই কলেজের ক্যাম্পাস আমাকে উঠতে দেওয়া হয়নি। ফাইলপত্র যাচাই করা হতো আমার কাগজপাতি আছে কিনা, নিয়োগপ্রাপ্ত কোনো ডকুমেন্ট আছে কিনা। আমি কলেজটা চেয়েছিলাম যে, সেই সময় ইউনিভার্সিটিকে বলছি আমাকে চূড়ান্তভাবে কলেজ থেকে হট করে দিয়ে যদি এই কলেজ এমপি ভর্তি করা সম্ভব হয় তাই করেন, কলেজটা জীবিত হোক, বেঁচে থাক, অন্যের রিটিকের ব্যবস্থা হোক। যাই হোক, আমি পরিবেশ চেঞ্জ হওয়ার পর আমি আবেদন করিনি। আমার নিয়োগপত্র, কাগজপাতি, ফাইলপত্র আমার হাতে পৌঁছে দেয়। নিয়োগপত্র আমার 10 সালেই হস্তান্তর করেছি। আসলাম। এখন আমি 3 জন প্রিন্সিপাল, কেউ কেউ বলে আমিও প্রিন্সিপাল। আমি প্রিন্সিপাল নই, কিন্তু অল্প ক্ষণিক সময়ের জন্য আমাকে একটা দায়িত্ব পালন করা লাগতেছে এই প্রতিষ্ঠানের শৃঙ্খলার জন্য। 3 জন প্রিন্সিপাল যেহেতু দাবিদার, কারোই সিগনেচার তাহলে চলে না। সিগনেচার দিলে 3 জনেই দেওয়ার অধিকার রাখে। এজন্য সকল তদন্তে যারা মৌখিকভাবে ঘোষণা, 3 জনের কেউ আইনগতভাবে টিকবেন না। কিন্তু কলেজের কার্যক্রম কিভাবে চলবে, যার ফলে আমাকে পূর্ববর্তী কমিটির মেয়াদ থাকতেই 12/7/2024 আমাকে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেয়। তখন থেকে দায়িত্বটা পালন করে আসতেছি। এই কলেজের পরিবেশ শৃঙ্খলা অনেকটা ফিরে এসেছে, কোনো বিশৃঙ্খলা নেই। এটা আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, যাতে এই কলেজে বিভিন্ন প্রকার টিচার আছে, একাধিক টিচার আছে, অনেক অনিয়ম আছে। এগুলো সবগুলো যাতে পরিষ্কার হয়ে কলেজটা যাতে এই এমপিওটা, বেতনটা যাতে পায়, এই এমপিওটা যাতে প্রত্যাহার করে সরকার না নেয়। যার ফলে আজকে স্বরাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ডিজি থেকে উচ্চ টিম এসেছে তদন্ত। তারা আমাদের কাছে আশা করেছিল যে এই এলাকায় আমরা কি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবো। আমি আশ্বস্ত করেছিলাম ইনশাল্লাহ ঠিকমতো দায়িত্ব পালন করব। তারা আমাদের অবশ্য সহযোগিতাই চেয়েছিল। যাই হোক, আমি একটা আশ্বস্ত করেছিলাম। তা আমরা সবাই ক্যান্ডিডেট আজকে এসেছি, আমিও সাক্ষাৎকারের মধ্যেই আছি। কাগজপাতি সবার যাচাই হচ্ছে। নুরুজ্জামান রেজুলেশন আছে কলেজ থেকে বহিষ্কারের, এবং থানা ইউনো সাহেবের কাছে তার বিরুদ্ধে কাগজপত্র দেওয়া আছে, সে যে প্রিন্সিপাল হিসেবে আনফিটেড। কিন্তু তারপরও সে আছে, আমরা কোনো বলি নেই। আমি বলছিলাম যে যাই এসুক, ওনাদের সঙ্গে কথা বলছি। না, আমরা এমনিতে আসছি না, ওদের টিম ডাকি। এটা শুনিয়ে আসছে, অনেকে শুনে আসছেন। আমাদের
অনেকে শুনে আসছেন। তারপর এখানে পরিবেশ যেহেতু কাগজপাতির তদন্ত করবেন, তারা দেখবেন। আমাদের একটা জানা আছে যেহেতু এখানে কাগজপাতি রং তালে হাতে নাতে। টিম কি অডিট করতে আসছে? আচ্ছা, অডিট টিমের কথাই নিয়ে হলে নিয়োগ কর্মীরা ঠিক আছে কিনা কার? সবারই দেখতেছি, শুধু প্রিন্সিপাল না, একটা কর্মচারী থেকে টিচার স্টাফ থেকে প্রিন্সিপাল, টিচার স্টাফ থেকে শুরু করে একের অফিস কর্মচারী পর্যন্ত সবারই সাক্ষাৎকার নেওয়ার জন্য আছে, সবার ডকুমেন্ট অডিট করার জন্য এসেছে। এটা শুধু প্রিন্সিপালের উদ্দেশ্যেই আসেনি। যাই হোক, আগে 3 প্রিন্সিপালেরই শুরু হয়েছে, তার মধ্যে জুয়েল আসে নাই, আমাদের 3 জনের শুরু হলো, কাগজপাতি দেখা হলো। তা ওনারা যা কাগজপাতিতে যা বোঝার দরকার তাই। দুজন কার কার দেখা হলো? নুরুজ্জামানের সালমা ম্যাডামের দেখছেন, এই নুরুজ্জামানের শুরু করছেন, আমার দেখার পর নুরুজ্জামানের শুরু করছেন। এই এমন অবস্থায় নুরুজ্জামান কোনো নিয়ে আসে নাই, তোমার মূল সার্টিফিকেট কোনো ডকুমেন্ট নিয়ে আসে নাই। এখন সব ফটোকপি নিয়ে আসছে, ওনারা রাতে দাবি জানাইলেন, রাতের মধ্যে মূল কাগজ দেখাইতে হবে, এটা নির্দেশ দিলেন। আচ্ছা, যাই হোক, ওনাদের যেটা উপলব্ধি করা করলেন, এই প্রিন্সিপাল নিয়োগ ব্যাপারে বা কোনো টিচার নিয়োগ ব্যাপারে এখানে কোনো গণ্ডগোল নেই। এখানে নুরুজ্জামান আছে, সবাই এরকম অনেকে আসছে, জুয়েল আসলে বাধা দেওয়া হতো না, আসবেন, পরীক্ষা দেবেন, অডিট টিম মূল্যায়ন করবেন। তাহলে গন্ডগোলটা লাগলো কিভাবে? জি, তাহলে গন্ডগোলটা লাগলো কি? অডিট টিম, কিন্তু নুরুজ্জামান নাকি দলবল নিয়ে আসছে। এই দলবল নিয়ে আসাতে এমনিতে একটা তো প্রচার আছে যে এই নুরুজ্জামান কলেজটাকে অনেক ক্ষতিগ্রস্ত করছে। তারপরে তার প্রিন্সিপালিত্ব নাই, প্রভাষক পদও নাই, টিকবে না। দলবল নিয়ে আসার কারণে আমরা ভিতরে তখন বলতে পারবো না, তবে জিজ্ঞাসা করে যেটা হলো যে একটু কথাবার্তা নুরুজ্জামান কেন আসছে, এইরকম নাকি কথাবার্তা একটা হয়েছে, ওখানে তাদের তর্ক বিতর্কে হাঁটাহাঁটি বা কেয়ার নিক্ষেপ করার পর্যায়ে চলে গেছে। আমি ভূত পরীক্ষাতে আমার তখন সাক্ষাৎকার চলছে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হইতে এমন ঘটনা ঘটাচ্ছেন, এইটাকে ব্যাখ্যা দেন দুলাভাই। এটা তো সম্পূর্ণ